হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা ফাইনালি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার লাইফে এই ফার্স্ট জয়সোনার পরিবারকে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমরা এটা কোন জায়গা বুঝতে পারছো? কারা কারা এই জায়গাটায় তোমরা এসছিলে? এটা বনলতা রিসোর্ট, এটা মেন রোড। তোমরা যারা যারা এই জায়গাটায় আসোনি তোমরা আসো, দেখো। আর কি করে আসতে হবে আমি ভিডিওটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই জায়গাটায় আসতে গেলে কিভাবে আসতে হবে। তো তোমরা ভিডিওটা না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মাটির আর কাঠের তৈরি। অনেক বড় বনলতা হোটেল। তো আমরা এখন গেটের বাইরেই আছি। এটা বনলতা হোটেল ঢোকার আগে একটা পুকুর আছে ডান দিকে। তো এই পুকুরটায় সব রকম মাছ চাষ করা হয়। আর এইটা একটা গেট, আর একটা গেট আছে, একটা বড় গেট আছে, বনলতা হোটেল বলে লেখা আছে, ওটা মেন গেট। তো আমি এই জায়গাটায় অনেকবার এসেছি, তোমাদেরকেও বলছি তোমরা আসো, দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো পুকুরটা কত বড়। এই পুকুরটার চার সাইডে পাইপ লাগানো আছে, ঝর্ণার মতন জল পড়ছে। আর ফাইনালি আমরা ভেতরে চলেই আসলাম। তো এইখানে যে জিনিসগুলো দেখতে পারছো, বাঁশের মাচার মতন করা আছে। তো এগুলো ফুল গাছ লাগানো আছে, সব রকম সমস্ত রকমের ফুল গাছ লাগানো হয়। এমন কোনো ফুল নাই যে লাগানো হয় না। তো অনেক বড়, প্রায় ঘুরতে ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি যতটা পারছি তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে এই হোটেলটা প্রায় অনেক বড়। তো এখানে কমসে কম 1.5 থেকে 2,000 জন কর্মী কাজ করে। আর তোমাদের এই জায়গাটায় আসতে গেলে আমি তোমাদেরকে রাস্তা বলে দিচ্ছি। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে কলকাতা হয়ে চাপাডাঙ্গা হয়ে তোমরা আসতে পারো বাসে। আর যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া বলো বা বালি বলো বা শেওড়াফুলির থেকে ট্রেন ধরে আরামবাগে নামতে পারো। ওখান থেকে বাস করে তোমরা বিষ্ণুপুর লাইনে বাস ধরতে পারো। জঙ্গল ঢোকার আগেই তোমরা টপে যে নামবে তাহলে এই হোটেলটা পেয়ে যাবে। আর যদি তোমরা বিষ্ণুপুর থেকে বা বাঁকুড়া থেকে আসতে চাও তাহলে তোমরা আরামবাগ লাইনে বাস ধরো, তাহলে এই জায়গাটায় আসতে পারবে। এটা কি তোমরা দেখতেই পাচ্ছ, এটা ঘোড়া, একটা ঘোড়ার গাড়ি। এখানে তোমরা চাপতে পারো নিজের ইচ্ছাতে। তো তোমাদেরকে প্রায় 15 থেকে 20 মিনিট পুরো বনলতাটা ঘোড়ার গাড়িতে চাপিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো ওইটার জন্য কিছু হয়তো এক্সট্রা চার্জ নেয়। আর তোমরা এই সিনারিটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে, আই লাভ বনলতা। তো জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই আমার ভালো লেগেছে। তো এই জায়গাটা যে একবার আসবে সে বারবার আসতে ইচ্ছে করবে। তো এখানে তোমরা সব কিছু পাবে, যা খাবার খেতে চাইবে তাই পাবে, যেরকম রুম চাইবে সেরকম রুমই পাবে। একদম এখানে বাইরের থেকে লোক আসে, বিদেশ থেকে লোক আসে, সবাই এখানে আসে, এখানে থাকে, 1 সপ্তাহ থাকে। তো জায়গাটা খুবই বাঙালির একদম সেরা একটা রিসোর্ট বলতে পারো। আর তোমরা যদি এই জায়গাটায় আসছো তাহলে তোমরা শীতকাল দেখে আসবে, কারণ শীতকালে সমস্ত ফুল গাছ তো লাগানো হয়, তার আগে হয় না। তো সেই টাইমটাতে তোমরা সব কিছু দেখতে পাবে। আর সমস্ত কিছু এখানে আছে, পাখি থেকে ঘোড়া থেকে তোমরা যা খাবার খেতে চাইবে সঙ্গে সঙ্গে তোমরা যদি মাছ খেতে চাও মাছ পুকুর থেকে ধরে দেবে। যদি সমস্ত খাবার তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রেডি করে দেবে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর এই জিনিসগুলো দেখো, এগুলো কি আমাদের লণ্ঠন বললেই চলে, কারণ আমরা ছোটোবেলা থেকে যেটা চিনে এসেছি লণ্ঠন বলে। তো আমাদের যখন ইলেকট্রিক থাকে না তখন আমরা লণ্ঠনে অনেক বই পড়েছি। কেমন লাগছে বলো জায়গাটা? এখনও তাও সমস্ত গাছে ফুল ফোটে নাই, এই লাগানো হয়েছে জাস্ট। তো আমি 1 সপ্তাহের মধ্যেই ঘুরে আসলাম। তো এগুলো মুরগি, দেশি মুরগি, অনেক রকম মুরগি আছে, আমিও হয়তো নাম জানি না, তোমরা হয়তো জানবে। দেখো হাজার হাজার মুরগি আছে। তোমাদেরকে যতটা পারছি আমি ক্যামেরার সামনে তুলে ধরছি।
তোমরা যদি এখনও না এসে থাকো এই জায়গাটায় আসো। জীবনে অনেক জায়গা ঘুরেছো, কিন্তু এই জায়গাটায় তোমরা একবার আসো। যদি না ভালো লাগে বলবে। এগুলো কি পাখি? এগুলো আমি নিজেও জানি না এগুলো কি পাখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে অনেক কর্মী যাচ্ছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পশু পাখির জন্য তৈরি। এখানে খাবার আছে বা রাখা হয় কোনো পশু পাখিকে। এই মুরগিটা দেখো কি ভাবছে, কত সুন্দর লাগছে পরিবেশটা। ভালো লাগছে না বন্ধুরা? এগুলো যখন আরও বড় হবে, যখন অনেক ফুল ফুটবে তখন কত সুন্দর লাগবে বলো তো। দেখো কত লোক এসছে, সবাই নিজের নিজের ব্যস্ত। আর বেশিক্ষণ থাকবো না, এরপরে বেরিয়ে যাব আমরা, কারণ সন্ধে হয়ে গেছে। কারণ যেতে যেতে আমাদের একটু সময় লাগবে, আমরা টোটোতে এসেছি যেহেতু। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটায় সবাই এই জায়গাটায় অনেকই ছবি তুলে, তো আমরাও তুললাম। তো এটা আমার ভাঙনা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পুকুরটার আবার সাইডে চলে আসলাম। এই পুকুরটা চার সাইড তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ, ওই আলো, ওগুলো পুরো রুম আছে। মানে তুমি ভাড়া থাকতে চাইলে অবশ্যই ভাড়া থাকতে পারবে। তুমি যেরকম রুম নিতে চাইবে সেরকমই রুম পাবে। সব কিছুর ব্যবস্থা আছে। অনেক বড় হোটেল। বনলতা জায়গাটা অনেকেরই এসছে, আর যাদের কাছে নতুন তারা অবশ্যই আসো, জায়গাটা দেখো, আশা করি ভালো লাগবে। তো পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে আমরা বনলতা হোটেল থেকে বেরিয়ে যাব। কারণ তোমাদেরকে বললাম যে আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে, কারণ টোটোয় এসছি, রাত হয়ে গেছে, আমি ফ্যামিলিকে নিয়ে এসছি। তো দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে আবার একবার ভিতরটা দেখিয়েছি, দেখো কত ফুল গাছ লাগানো আছে। একটা পার্কের থেকেও বেশি ফুল গাছ আছে, সমস্ত রকমের ফুল গাছ পাওয়া যায়। তো এগুলো যখন বড় হয়ে ফুল ফুটবে তখন জায়গাটা কতটাই সুন্দর লাগতে পারে তোমরা বলো। তো বেরিয়ে যাব, আমরা চলেই আসলাম, গেটের সামনে একদম দাঁড়িয়ে আছি, ওই যে বড় গেটটা আছে। আর এখানে যে চিল পাখিটা দেখো, অনেকটাই সুন্দর লাগছে। দুটো গরু বসে আছে আর একটা চিল। তো কেমন লাগছে, তোমরা এখানে ছবি তুলতে পারো, ভেতরে ঢুকেও ছবি তুলতে পারো, কেউ কিছু বলতে পারবে না। শিল্পী বামাপদ অধিকারী লেখা আছে। তো দেখো এই যে রুমগুলো, তোমাদেরকে একটু আগেই বললাম না যে পুকুরটার ওপারে যে রুমগুলো আছে, এই যে রুমগুলো দেখো কত লোক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবারও বলতে চাই যে তোমরা যারা যারা আসোনি তোমরা অবশ্যই আসো, এই জায়গাটাকে চেনো, দেখো তোমাদের ভালো লাগবে, নাহলে খুবই মিস করবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ।